এই কনস্টেবল কে আছো, ওনাকে সঙ্গে নিয়ে যাও। ফাতেমাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসো। সোমবার বিকেল 4টায় রাজধানীর তেজগাঁ থানার কম্পাউন্ডের ভিকটিম সাপোর্ট সেন্টারের দোতলায় অফিস কক্ষে বসে এডিসি আয়েশা সিদ্দিকী মিলি এভাবে একজন কনস্টেবলকে নির্দেশ দেন। দোতলায় প্লেগ্রাউন্ডের চারপাশে লোহার শিকলে সবুজ মানি প্ল্যান্টে ঘেরা, ভেতরে বেবি সাইকেল, কাঠের ঘোড়া, দোলনা দিয়ে সাজানো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি ঝরলেও প্লেগ্রাউন্ডে বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, কারণ এর ছাদটি রঙিন প্লাস্টিকের ছিট দিয়ে ঢাকা। প্লাস্টিকের শীটে বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে সেই শিশুটিকে এক নজর দেখার অপেক্ষা শুরু। মিনিট কয়েক অপেক্ষার পর অদূরের একটি কক্ষ থেকে ছোট শিশুটিকে কুলে নিয়ে গিয়ে এলেন 2 পুলিশ সদস্য। শিশুটির বয়স 7 থেকে 8 মাস। হালকা হলুদ জামা পরিহিত ফর্সা শিশুটিকে এক নজর দেখলে যে কেউ বিদেশি শিশু বলে মনে করতে ভুল করবেন না। পুলিশ সদস্যরা কখনো কুলে, কখনো বেবি সাইকেলে, কখনো দোলনায় দুলিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও শিশুটির দুচোখ অন্য কাউকে খুঁজছিল। হয়তো তার দুচোখ জন্মদাত্রী মাকেই খুঁজছিল। গত 2 সপ্তাহ ধরে শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারের সখিনা নামের এক নারী দেখভাল করছেন। ডিসি, এডিসি, এসি, ইন্সপেক্টর সহ সবাই এতদিন অপেক্ষা করেছিলেন হয়তো তার জন্মদাত্রী মা তাকে নিতে আসবে। কিন্তু গত 2 সপ্তাহ ধরে কেউ না আসায় আদালতের মাধ্যমে নিঃসন্তান কোনো দম্পতির কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান এডিসি মিলি বিশ্বাস। কাগজে কলমে তার নাম ফাতেমা, বাবার নামের স্থানে শূন্য, নেই কোনো স্বজনের ঠিকানাও। সোমবার বিকেলে ভিকটিম সাপোর্ট সেন্টারের এডিসি আয়েশা সিদ্দিকা মিলি বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে অনেক এনজিও কাজ করে এবং তারা হারিয়ে বা নিখোঁজ শিশুদের শেল্টার হোমে লালন পালন করেন, কিন্তু তারা এত ছোট শিশুকে শেল্টার হোমে রাখেন না। সরকারি আশ্রয় কেন্দ্রতেও পাঠানোর সুযোগ থাকলেও এত ছোট শিশুকে নিঃসন্তান কোনো দম্পতির কাছেই হস্তান্তর করতে চান তারা। এই পর্যন্ত তাদের কাছে 7 জন এবং আদালতে 1 জন সহ মোট 8 জন এই শিশুটিকে নেওয়ার জন্য আগ্রহ ও আবেদন করেছেন। তিনি জানান, আগামীকাল শিশুটিকে আদালতে হাজির করে কোনো নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হবে। ভিকটিম সাপোর্ট সেন্টারের এডিসি আয়েশা সিদ্দিকা মিলির কাছে শিশুটির মায়ের পরিচয় খুঁজে পেয়েছেন কিনা জানতে চাইলে শুরুর দিকে বিমানবন্দর থানা বিষয়টি নিয়ে কাজ করেছে। তারা সেন্টারে কোনো ভিডিও ফুটেজ দেননি, তবে স্বপ্নার করা জিডির সূত্র ধরে তারা ফ্লাইটের খোঁজ নিয়ে স্বপ্না কিংবা শিশুর মা বা শিশুর একই ফ্লাইটে আসার কোনো প্রমাণ পাননি। তিনি জানান, রোববার থেকে স্বপ্নার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এ ঘটনার মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে বলে তাদের ধারণা। দর্শক, শিশুটিকে আদালতের মাধ্যমে কোনো নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়ার বিষয়টি সম্পর্কে আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।